বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আজকে সকালবেলায় একদম ফ্রেশ হয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কালকে দুপুরবেলা না সরি কালকে সন্ধ্যার দিকে মাথায় এত পরিমাণে তেল লাগিয়েছিলাম যে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি তেলের ছাপ্পা বালিশে পড়ে গেছে, মানে মাথার ছাপ্পা বালিশে পড়ে গেছে। সেই জন্যই সকাল সকাল আজকে স্নানটা করে আসলাম, মানে সকালের খাওয়া দাওয়া সেরে এখন বাজে সকাল 10টা। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে ব্লগটা শুরু করলাম। এই তো তারপরেই চলে গেলাম পুজো দিতে। আজকের এই যে ফুল দেখছো এগুলো সব আমার বর তুলে নিয়ে এসছে। আজকে একটু মাথায় কি সুবুদ্ধি হয়েছে সেই জন্য ফুল তুলে নিয়ে এসছে। ডেলি আমার একটু ফুল নিয়ে খুব সমস্যা পড়ে যায় পুজো দেওয়ার সময়। এখন করব দুপুরে রান্না, আর দুপুরে যা যা রান্না করব ফ্রিজ থেকে সব বের করে নিয়েছি। এখন এগুলো কাটাকুটির পাল্লা। আর আমার কাজ সকালের থেকে একটার পর একটা সাজানো থাকে, মানে আমার সব কাজ একদম টাইম টু টাইম রেডি করাই থাকে যে এইটার পরে এইটা। ঠিক আছে, আমার জীবনের কাজ হলো এই সব জিনিস নিয়ে। তো যাই হোক, এর মধ্যে আছে মেথি শাক। তো মেথি শাকগুলো আগে কি করব একটু ধুয়ে রাখি। মেথি শাক দিয়ে আজকে বানাবো বড়া ভাজি। শাক পাতা খেতে ভালোই লাগে, আগে খেতামই না, এখন মানে একটা ফেভারিট খাবারের পর্যায়ে পড়ে গেছে। তো যাই হোক, শাকগুলো আগে ধুয়ে নিই, তারপরে সব সবজি কাটাকুটি করব। আমি বেশিরভাগ সময় সবজি চাকু দিয়েই কাটি, তো আজকে ভাবলাম একটু বটি দিয়ে কাটি, তাড়াতাড়ি হয়ে যাবে। চাকু দিয়ে কাটতে একটু সময় লাগে, সেই জন্য আরও এইসব সবজি মানে চাকু দিয়ে কাটলে তেমন ভালো স্লাইস হয় না, তো সেই জন্যই মানে আমার হয় না, তো সেই জন্য আমি একটু বটি দিয়ে কেটে নিচ্ছি। আর শাক পাতা চাকু দিয়ে কাটতে গেলে আমার ঘন্টাখানিক সময় লেগে যাবে, তো রান্না করার টাইমও হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম বটি দিয়ে তাড়াতাড়ি করে যেগুলো বটি দিয়ে কাটা যায় কেটে নিই। এই তো শাক, তারপর পাতাকপি কেটে নিয়েছি, আর এখন এক একটা করে রান্না শুরু করব। তো সকালবেলায় আগে মাছ ফ্রিজের থেকে বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, না হলে মাছ ভাজার সময় খুব অসুবিধা হয়, প্রচণ্ড জল ছেটায় যদি মাছের মধ্যে জল থাকে। তো সেই জন্য সকালবেলায় মাছে জল দিয়ে ভিজিয়ে মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তারপরে এই তো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এক এক করে। আর রান্না করতে আসলে আরেকটা সমস্যা হলো মাছ ভাজতে অনেক টাইম লেগে যায়। তো এই তো তারপর মাছ ভাজি করে নিয়েছি। তারপরে এখন রান্নাবো পাতাকপির ঘন্ট। তো পাতাকপি ঘন্ট রান্না করার জন্য একটু আলু ভেজে নিলাম, তারপরে এই তো পাতাকপি দিয়ে দিয়েছি। আর পাতাকপির ঘন্ট এই ইসের সময় মানে এই শীতের সময় খেতে আমাদের খুবই ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে খেতে। আমাদের ঘরের মেম্বার্সদের নাকি রুটি দিয়ে পাতাকপির ঘন্ট খেতে ভালো লাগে, তো সেই জন্যই ভাবলাম একটু বেশি করেই রান্না করি যাতে রাত্রে পর্যন্ত হয়ে যায়। তো এই তো পাতাকপি ভাজি প্রায় হয়ে গেছে। তারপর একটু চালের গুঁড়ো বাটা আর ওর সঙ্গে একটু মশলা টশলা দিয়ে এই তো পাতাকপির ঘন্ট আমার হয়ে গেছে রান্না। আর এরপরে এখন দেব টমেটো। আমার টমেটো চাটনি খেতে খুব ভালো লাগে, মিষ্টিটা না, মানে একটু ঝাল টক ঝাল হলে তো খুব ভালো লাগে, এটা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম একটু টমেটো চাটনি করি, ঘরে অনেকগুলো টমেটো ছিল। তো টমেটো চাটনি রান্না হয়ে যাওয়ার পরে তারপরে এখন এর আগে তো সব ভাজি ভুজি বানিয়েছি, এখনও তরকারি রান্না হয়নি। তো ঘরে কিছু বেগুন ছিল, তো ভাবলাম বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলি। আর আমাদের এই দিকে সেই মেথি শাকের বড়া বানানোর জন্য পেঁয়াজ রসুন এগুলো কেটে রেখেছিলাম। তারপরে মেথি শাক চালের গুঁড়ি দিয়ে ভালো করে এই পাশে মেখে রেখেছি। আর এইদিকে আমার তরকারি প্রায় হয়ে যাচ্ছে, মাছ দিয়ে এখন নামিয়ে নেব। তো তারপরে মেথি শাকের বড়াগুলো ভাজার জন্য মেথি শাকের এই তো বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর একবারে সব বসিয়ে দিয়েছি। আজকে আমার রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে, কারণ রান্না করতে আজকে 3-4 রকমের রান্না এই দিয়ে হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু সময় লেগে যায় কাটাকুটি করতে আর এই করতে, সব বেশি টাইম লেগে গেছে। তো যাই হোক, রান্নাবাড়ি হয়ে গেছে আর এখন বসে যাব খেতে সবাইকে নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার সঙ্গে পাশে থেকো। টাটা, আজকের মতো এই পর্যন্তই।